আমাদের মাঝে উপস্থিত আছেন 12 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি নবীর ইসলাম দেবু, সাধারণ সম্পাদক আবুল হাশেম আনিস, উপস্থিত সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ খোকা, উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, উপস্থিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আমার সন্তানতুল্য শিক্ষার্থীবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই অত্র শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই এলাকার মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের আগামীর জন্য অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে গেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শুরু থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক সম্মানিত মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত ছিলেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে মুরাদপুর সদর ইউনিভার্সিটি উচ্চ বিদ্যালয় আজকে এই অবস্থানে এসেছেন। প্রিয় এলাকাবাসী, বিগত 18 বছর যাবত এই অত্র শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে যারা অযোগ্য ব্যক্তিগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তারা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ যারা দায়িত্ব পালন করেছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানের যে ফান্ডটি থাকে, যে গচ্ছিত ফান্ড থাকার কথা, যেটা শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের সন্তানদের জন্য, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দের জন্য এবং অত্র প্রতিষ্ঠানের জন্য ব্যয় হওয়ার কথা, তারা সেই অর্থ বিভিন্নভাবে লোপাট করেছে। আজকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলেই পরিশ্রম করে যাচ্ছি। আমাদের অত্র অঞ্চলের এই অত্র এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য আজকে আমরা সকলেই পরিশ্রম করে যাচ্ছি। আমি এই অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর কামনা করি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 3.5 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের যেই 31 দফা ঘোষণা করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে আমাদের চাহিদা ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার্থীদের জন্য জ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্ন চক্রান্তে লিপ্ত ছিল, যাতে করে আমাদের আগামীর প্রজন্ম স্বনির্ভর না হতে পারে, জ্ঞানী গুণী না হতে পারে। তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছিল। আজকে সেখান থেকে উত্তরণের জন্য আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান শিক্ষক সহ এখানে অনেক অভিভাবকবৃন্দ আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের অভিভাবকদের সাথেও অনেক সময় দিবেন, তাদের পরামর্শ নেবেন, তাদের কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের এলাকায় কোনো খেলার মাঠ পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের সন্তানরা স্কুল থেকে বের হওয়ার পরে তারা ঘরের ভিতরে আবদ্ধ থাকছেন। আমরা এই অত্র এলাকার ভিতরে যে আমাদের সরকারি জমি জায়গা আছে, যদি দখলমুক্ত করতে হয়, সেই জায়গা যদি দখলমুক্ত করে আমরা সর্বপ্রথম এলাকার জন্য একটি খেলার মাঠ করার আমরা উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। এবং আমরা নির্বাচিত হলে, আমি আমাদের মুরব্বীরা এখানে বসে আছেন, সবাই আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী গুণী। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি। আমার বাবার বয়সে আমি তাদের মাঝে আমার বাবার ভালোবাসা খুঁজে পাই। আমি তাদের মাধ্যমে, তাদের পরামর্শ নিয়ে, তাদেরকে গুরুত্ব দিয়ে আমি এই অত্র ওয়ার্ডে সহ আমাদের ঢাকা 4-এ অবস্থিত সকল ওয়ার্ডে আমাদের সন্তানদের জন্য আমি পাঠাগার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব। সেটি সরকারের ভাবে হোক অথবা আমরা ব্যক্তি উদ্যোগে এই পাঠাগার নির্মাণ করার চেষ্টা করব, যেখানে আমাদের শিক্ষার্থীরা, আমাদের যুবকরা, আমাদের তরুণ তরুণীরা
শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে যে অলস সময় না কাটিয়ে যাতে পাঠাগারে যেতে পারে, সেখানে জ্ঞান চর্চা করতে পারে, দেশীয় সংস্কৃতির চর্চা করতে পারে, সেখানে আমাদের কারিগরি শিক্ষার যে বিভিন্ন প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এছাড়াও আমাদের যে আজকে তথ্য প্রযুক্তির যে যুগ, সেই তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রশিক্ষণ যাতে সেখানে দেয়া হয় এবং আমাদের শিক্ষার্থীরা যাতে স্বনির্ভর হতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এখানে যারা উপস্থিত আছেন, আমরা নির্বাচিত হলে আমরা এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটি করে শিক্ষা সেল গঠন করব, যেখানে তাদের মতামতের ভিত্তিতে যাতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যেই অসুবিধাগুলি থাকবে সেগুলি যাতে নির্ণয় করা হয় এবং সেগুলি যাতে সমাধান করা হয়। আজকে আমাদের বিভিন্নভাবে আমরা দেখেছি যে আমাদের ধর্মীয় অনুশাসনে, ধর্মীয় শিক্ষা গ্রহণে বিগত 18 বছর এই ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের ধর্মীয় অনুশাসনে রীতিনীতি এবং পবিত্র কোরআন হাদিসের শিক্ষার আলোকে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার মান উন্নয়নে আমরা সম্মানিত ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি খুব বেশি বক্তব্য বাড়াতে চাই না। আজকে আমার সামনে আমার সন্তান তুল্য যে শিক্ষার্থীরা এখানে বসে আছেন, আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে আগামী দিনে ঠিক আমার জায়গায় দাঁড়িয়ে এই মাইকটি নিয়ে তারা আমাদের এলাকাকে নেতৃত্ব দিবেন, তারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হবেন এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলবেন। সেই স্বপ্ন আমি দেখি। আমাদের অভিভাবকরা যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে এলাকা থেকে আমাদের শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করার জন্য আমরা কঠোর হস্তে এলাকা থেকে মাদক নির্মূল করব এবং কিশোর গ্যাং নির্মূল করব। সেখানে অবশ্যই আপনাদের সহযোগিতা অনেক 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 অনেক